আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জাতীয় পার্টি কি সত্যি নিষিদ্ধ হয়ে গেল? এ প্রসঙ্গে দুটি কথা বলি। জাতীয় পার্টি কিন্তু 1986 সালে হুসাইন মোহাম্মদ এরশাদ 1 জানুয়ারিতে প্রতিষ্ঠা করেছিলেন এবং বর্তমানে এই জাতীয় পার্টির চেয়ারম্যান হলো জি এম কাদের এবং মহাসচিব হলো মুজিবুল হক চুন্নু। এই জাতীয় পার্টির সমর্থন এবং এই জাতীয় পার্টির একসময় জনপ্রিয়তা ছিল সারা দেশেই, বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ লাঙ্গলের কথা শুনলে, জাতীয় পার্টির কথা শুনলে আর কোনো প্রতীক না, তারা সহজেই অ্যাকসেপ্ট করে নিত জাতীয় পার্টিকে, লাঙ্গলকে। কিন্তু হঠাৎ কেন জাতীয় পার্টির এই অবস্থা হলো? আপনারা জানেন, বিগত 17 বছর যাবৎ ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার সাথে আতাত করে জাতীয় পার্টি তাদের দোসরের পরিচয় দিয়েছিলেন। এই যে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য শেখ হাসিনার সাথে যে আতাত করে চলেছে দীর্ঘ 17 বছর, এটা কিন্তু জনগণ স্পষ্ট বুঝে নিয়েছে যে জাতীয় পার্টি এরা রাজনীতিক একমাত্র করে তাদের দল এবং তাদের নিজেদের ফায়দা হাসিলের জন্য, দেশ এবং দেশের জনগণের জন্য তারা ভাবে না। এ কারণেই তারা তাদের দলের যে একটা জনপ্রিয়তা, সমর্থন, এটা কিন্তু হারিয়ে ফেলছে। প্রিয় দর্শক, গতকাল জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ছোটখাটো সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেখানে অংশগ্রহণ করেছেন, সেখানে গিয়েছিলেন। কিন্তু হতভাগা এই জাতীয় পার্টির কোনো নেতাকর্মীকেই ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু দাওয়াত দেননি। কেন দাওয়াত দেননি? উনি তো জানেন যে জাতীয় পার্টি যেমন আওয়ামী লীগ তেমন, অর্থাৎ আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি ছিল জাতীয় পার্টি, তাদের দোসর ছিল জাতীয় পার্টি। এ কারণেই দেশের কোনো কল্যাণকর কাজ, দেশ এবং জনগণের স্বার্থে জাতীয় পার্টিকে কোনো কাজে আসবে না। এজন্য কালকের গুরুত্বপূর্ণ এই মিটিংয়ে, জাতীয় ঐক্যের ডাকের এই মিটিংয়ে জাতীয় পার্টির কোনো নেতাকে দাওয়াত দেওয়া হয় নাই। প্রিয় দর্শক, তবে এখনও স্পষ্ট বোঝা যাচ্ছে না যে জাতীয় পার্টি এটা কি আসলে নিষিদ্ধ হয়ে গেল, নাকি তারা তাদের নিজেদের কার্যক্রমের জন্য লজ্জিত, অপমানিত, লাঞ্ছিত, নাকি ব্যর্থতা তাদের। জাতীয় পার্টি সম্পর্কে আপনি অবশ্যই একটা কমেন্ট করে যাবেন।